প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপু, আপনার নাম কি? আমার নাম কৃষ্ণা। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তো আমাদের ইউটিউবে কেন আসলেন বলেন? ইউটিউবের সামনে আসছি ভাই, আমার বিয়ে হয়েছিল 2 বছর, একটা বাচ্চা ছিল 3 বছরের। আমার হাজবেন্ড আমার রাইফা চলে গেছে, বিয়ে করে ফেলছে, সরাসরি হয়ে গেছে। আমার বাচ্চা সহকারে যদি কোনো একজন ভালো মানুষ আমার দায়িত্ব নেয় বা বিয়ে করতে চায়, তাহলে আমি বিয়ে বসতে চাই একজন ভালো মানুষের কাছে, যে আমার সুখ দুঃখের সাথী হবে, আমার পাশে থাকবে সারা জীবনের জন্য। আচ্ছা, তিশাপুর পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমি বললাম একটা আমার বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, আর আমি, আর আমার মা আছে, একটা বোন আছে। আচ্ছা, তো সংসার কে চালায়? আমার সংসার আমার বাচ্চা সহকারে তখন আমাকেই চালাইতে হয়। আমি সেলাই মেশিনের কাজ জানি, কাজ করে আমি নিজের সংসার চালাই, চলতে পারতেছি না, পরিস্থিতির কারণে সমস্যা হইতেছে, এই জন্য আসছি প্রতিবেদনের সামনে। আচ্ছা আচ্ছা, তো কোনো পছন্দ আছে আপনার, যেমন ছেলে পেলে বিয়ে করবেন বা কিছু একটা? আমার ছেলে পিলে দিয়ে কি করবো? আমার বাচ্চা সহকারে যে আমার দায়িত্ব নিবে, আমার সবকিছুর দায়িত্ব নিবে, আমি সেরকম ছেলের কাছে বিয়ে বসবো। এটা সবকিছু দেয়? আচ্ছা, চেহারা দিয়ে সবকিছু হয় না, বয়স দিয়ে সবকিছু হয় না নাকি? চেহারা বয়স মেটার হয় না, মানুষের ব্যবহারই মেন। আচ্ছা, ব্যবহারে বংশের পরিচয় নাকি? আচ্ছা, মানে আপনার ছোট একটা বাচ্চা আছে তো? হ্যাঁ, তো এখন এইরকম মনের মানুষ কোথায় পাবো যে আমার বাচ্চা সহকারে আমার দায়িত্ব নিবে? যদি কেউ থাকে তাইলে আমার নাম্বার হলো স্ক্রিনে দেওয়া থাকবে, ওখানে যোগাযোগ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।